বিরতির পর স্বাগত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আজ রাম ঠাকুর সংঘ ক্লাবের উদ্যোগে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিপুল পরিমাণে কচিকাঁচা ছাত্রছাত্রীরা। এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কি বক্তব্য শোনাবো। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৭০তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা ২৫শে বৈশাখ পালন করেছি। সেটাকে সামনে রেখে আজকে আমরা ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। তার সঙ্গে আমাদের সন্ধ্যাবেলাও আমাদের রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত হবে। যারা এই ৩টা গ্রুপে আর্ট প্রতিযোগিতা হচ্ছে ক, খ, গ বিভাগ, তাদেরকে আমরা পুরস্কৃত করব। ওই সন্ধ্যাকালে যে রবীন্দ্রসঙ্গীত হবে সেই সময়ে ওদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা রামতার সংঘের পক্ষ থেকে এই এলাকার সমস্ত নাগরিকবৃন্দের কাছে আবেদন রেখেছি, আপনারা আপনাদের শিশুদের নিয়ে আসুন। আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আজকে এই বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। সেখানে আমরা এখানে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হয়েছে, আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আগামী দিনও আমাদের এই ক্লাবের এই কার্যক্রম চালু থাকবে আমরা আশা রাখি। কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ? এখানে মোটামুটি ৮৫ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, ছেলে মেয়ে সহ, এবং ৩টা গ্রুপে তাদের আর্ট প্রতিযোগিতা হয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রামটার সঙ্গে সভাপতি সন্তোষ কুমার সাহা। আমার পাশে বসে আছেন আমাদের সাধারণ সম্পাদক সমীর দাস মহোদয় এবং অন্যান্য কর্মকর্তারা এখানে আছে। সবাই আমরা সবাইকে নিয়েই আজকের এই বসে প্রতিযোগিতার ব্যবস্থাপনা করেছি। আমি রামঠাকুর সংঘের পক্ষ থেকে নিউজ আইকনের সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের রামঠাকুর সংঘ প্রতিবারই কোনো না কোনো প্রোগ্রাম নিয়ে থাকেন। এবার আমরা ২৫শে বৈশাখের দিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজকে সানডেতে আমরা ছোটদের 3টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। সন্ধ্যার সময় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে ওদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই সমস্ত উদ্যোগগুলি আমরা নিয়ে থাকি এলাকার কচিকাঁচা বাচ্চারা যেন উৎসাহিত হয় এবং আমাদের এলাকাতে যেন একটা সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য আমরা এই সমস্ত উদ্যোগ গ্রহণ করি। আজকে এই বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করলেন? আমাদের এখন অবধি ৮৫ জনের মতো 3টি বিভাগে অংশগ্রহণ করেছে। আপনার পরিচয়টা? আমি রামঠাকুর সংঘের সাধারণ সম্পাদক। আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য। প্রায় ৮০ থেকে ৮৫ জন কচিকাঁচারা প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।